2023 সালে 4টা কোশ্চেন এসেছিল, 2025-24 সালে 5টা কোশ্চেন এসেছিল। বিগত 3 বছরে 15খানা কোশ্চেন এসেছে শুধুমাত্র সেন্টেন্স কমপ্লিশন বা ফিলার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। 6খানা পেপারের মধ্যে কোনোদিনও জীবনে ভয়েস চেঞ্জ পড়েনি। আমরা ভয়েস চেঞ্জ এখান থেকে দিচ্ছেই না। আগের বছরেও ভয়েস চেঞ্জ পড়েনি। আগের বছর 2024 সালে শুধুমাত্র ভার্বের পরিচয় থেকে দিয়েছিল। কেমন তোমরা যারা এবছর 2025-এ জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমরা বিগত 4-5 বছর ধরে যেই ইংলিশের পোর্শন থেকে যা যা কোশ্চেন এসছে, সেটা জেনপাস ইউজি হোক বা এএনএম জিএনএম হোক, সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওটাতে, যে কোন টপিকগুলোর উপর আমাদের বেশি জোর দিচ্ছে, আমরা সেই টপিকগুলোর উপরে ফোকাস করবো। তার সাথে তোমাদেরকে কোন কোন টাইপের কোশ্চেন দিচ্ছে, কীভাবে কোশ্চেনগুলো আসে, সেগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবো, ঠিক আছে? তাহলে আমরা যদি একটা ট্রেন্ডকে ফলো করতে পারি, আর অবভিয়াসলি যেগুলো তোমরা অ্যানালাইসিসটা দেখলেই বুঝতে পারবে যে WBGI বোর্ড এই ট্রেন্ডটাকেই ফলো করছে, মানে প্রতি বছর এই পোর্শন থেকে কোশ্চেন দিচ্ছে। তাহলে আমাদেরকে সেই সব জায়গাগুলোতে বেশি ফোকাস করতে হবে, তাহলে আমাদের ভালো একটা মার্কস আমরা ইজিলি তুলতে পারবো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমাদের বাকি যত বন্ধু আছে সবার সাথে একটু শেয়ার করে দেবে, কারণ সকলের এই অ্যানালাইসিসটা জানাটা অনেকটা জরুরি। এরপর আমি কেন জেনপাস ইউজি আর এএনএম জিএনএম দুটোকে একসাথে নিয়েছি, সেটার পিছনে একটা কারণ আছে। তোমরা আজকে একটা জিনিস বুঝতে পারবে যে জেনপাসের সিলেবাস আর এএনএম জিএনএম এর সিলেবাসের মধ্যে কতটা ফারাক। সিলেবাস বলতে কি, সিলেবাসের কোনো ঠিক নেই, কিন্তু কোন কোন টপিকগুলোকে জেনপাসে গুরুত্ব দিচ্ছে, কোন কোন টপিকগুলোকে এএনএম জিএনএম এ গুরুত্ব দিচ্ছে, তোমরা বুঝতে পারবে। সাপোজ আমি যদি তোমাদেরকে বলি, তোমরা যখন দেখবে যে ভয়েস চেঞ্জ থেকে এএনএম জিএনএম এ বিগত কয়েক বছর ধরে কোনোদিনও কোনো কোশ্চেনই পড়েনি, কিন্তু জেনপাসে যদি প্রতি বছর কোশ্চেন পড়ে থাকছে দুটো করে, তাহলে আমাদেরকে দেখতে হচ্ছে যে জেনপাসে দিচ্ছে গুরুত্ব, কিন্তু এএনএম জিএনএম এ কোনো গুরুত্ব দিচ্ছে না। এমনি প্রচুর চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলোকে আমরা আলোচনা করবো, যেগুলো জেনপাসে বেশি গুরুত্ব দিচ্ছে, এএনএম জিএনএম এ গুরুত্ব দেয়নি, কারণ এএনএম জিএনএম এ অন্য টপিকের উপরে বেশি গুরুত্ব দিচ্ছে। দুটো আলাদা আলাদা জায়গা। আর দ্বিতীয় জিনিস কি, তোমাদের অনেক সময় দেখা গেছে জেনপাস ইউজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে এএনএম জিএনএম এ কোশ্চেন এসেছে, এএনএম জিএনএম এর পিওয়াইকিউ থেকে জেনপাসে কোশ্চেন চলে এসেছে। তাহলে আমাদেরকে সবগুলো জানতে হবে, সবগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ ডিরেক্ট পিওয়াইকিউ থেকে কোশ্চেন আমাদের কিন্তু চলে আসতে পারে। এক বছর হুবহু আগের বছরের কোশ্চেনটা পুরো কপি পেস্ট করে দেওয়া হয়েছিল, সেটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। চলো আমরা সবচেয়ে প্রথমে জেনপাস দিয়ে শুরু করবো। জেনপাসের যদি দেখা যায় ভয়েস চেঞ্জ থেকে, খুব ভালো করে মন দিয়ে শুনবে, কারণ এগুলো ভালোভাবে অ্যানালাইসিস যদি করতে পারো, যেটা আমরা আমাদের কোচিংয়ের স্টুডেন্টদেরকেও বলছি, আর যারা আমাদের কোচিংয়ে পড়ো না তাদেরকেও বলছি, এগুলো টিচাররা আমরা বসে অ্যানালাইসিস করে দেখেছি, আমরাও সেই লজিকেই এগোচ্ছি। আমরা সেগুলোর উপরে বেশি ফোকাস দেবো, সেগুলোতে বেশি করে প্র্যাকটিস সেট তোমাদের কোচিং যারা নিচ্ছ, কোচিংয়ে পড়ছো, তো তাদেরকে সেই ওয়েতে আর কি পড়াবো। এখন তোমরা জানো যে তোমাদের যেই এক্সামটা হওয়ার ডেট ছিল, সেটা পিছিয়ে যাবে, প্রায় 1 মাসের মতন পিছিয়ে যাওয়ার কথা, কারণ এখনো ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়নি, 1 মাসের মতন পিছিয়ে যাবে, ঠিক আছে? তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো আমরা এগুলো একটু দেখে নিই আগে। ভয়েস চেঞ্জ থেকে বিগত এই কয়েক বছরে দেখো 22, 23, 24 এই 3টে সালেই হচ্ছে আমাদের জেনপাসের পরীক্ষা হয়েছিল নতুন প্যাটার্নে, যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ লজিক্যাল রিজনিং। তার আগে পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপরে পরীক্ষা হতো, ইংলিশ লজিক্যাল রিজনিংটা 2022 সাল থেকে এসছে। এরপর বিগত 2 বছরের শুধুমাত্র তুমি ট্রেন্ডটা দেখো, 2 বছরের ট্রেন্ডে একইভাবে ভয়েস চেঞ্জ দুটো দিয়েছে। এমনকি তোমার মজার বিষয় হচ্ছে জেনপাস জিএনএম এর দুটো কোশ্চেনের প্যাটার্নটাকে যদি তুমি লক্ষ্য করো, ধরো দুটো বছরের পেপারটাকে তুমি নিয়ে পরে বসেছো, দেখবে যে ওখানে ধরো 60 নাম্বারে যে কোশ্চেনটা দিয়েছে, সিমিলার ওয়েতে ওখানেও 60 নাম্বারে ভয়েস চেঞ্জটাই দিয়েছে। মানে কোশ্চেনের ধরনটাকেও একই রেখেছে, আর কোশ্চেনের ফেলার যে পজিশনগুলো, সেই পজিশনগুলো একই রেখেছে, মানে প্যাটার্ন ফলো করছে একদম 100% শিওর, এইটুকু তুমি ধরে রাখো। এই ইংলিশে তুমি প্যাটার্ন ফলো পাবে, লজিক্যাল রিজনিংয়ে তুমি প্যাটার্ন ফলো পাবে। আমি লজিক্যাল রিজনিংয়ের পরের দিন ভিডিও নিয়ে আসবো, চিন্তার কিছু নেই। তাহলে দেখো আমরা ভয়েস চেঞ্জ থেকে বিগত 2 বছর ধরে দুটো কোশ্চেন পাচ্ছি, 23 সালেও দুটো কোশ্চেন আছে, 24 সালেও দুটো কোশ্চেন আছে। ন্যারেশন চেঞ্জ থেকে সিমিলার হয়েছে, একদম সেম। আগে ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ দুটো দিচ্ছে, তারপর ন্যারেশন চেঞ্জটা দিচ্ছে। দুটো বছরই সেম হয়েছে, যে তোমার 60 নাম্বার 61 নাম্বার কোশ্চেন হচ্ছে ভয়েস চেঞ্জ দুটো, 62 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। সেটা 2023 সালে হয়েছে, 2024 সালে হচ্ছে, একদম সেম ফরম্যাটটাকে ফলো করছে। তোমাদের ন্যারেশন চেঞ্জ একটা করে অবশ্যই আসছে। এরপরে আসি এরর কারেকশন, যেটা আমরা প্রচুর গুরুত্ব দিয়ে পড়াই। তোমরা জানো যারা হচ্ছে জেনপাসে আছো বা এএনএম জিএনএম আছো, আমাদের স্যাররা প্রচুর গুরুত্ব দিয়ে পড়াই। কেন গুরুত্বটা দেয় বুঝো। 2023 সালে 4টা কোশ্চেন এসেছিল, 2025-24 সালে 5টা কোশ্চেন এসেছিল। এরপর এইখানে এরর কারেকশনের যে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনের ফরম্যাটগুলোও একই, যে কেমনভাবে লেখা আছে সেইভাবেই ফরম্যাটে লেখা আছে, সেই দাগ নাম্বারেই আছে। মজার বিষয় এইখানে যে পুরো প্যাটার্নটা ফলো হচ্ছে পরপর প্রতিটা বছরে। তার আগের বছর যদি যাও, তখনও দেখা যাবে দুটো কোশ্চেন দিয়েছে। ডিগ্রি চেঞ্জ থেকে 2022 সালে একটা কোশ্চেন দিয়েছিল। আচ্ছা, 2022 সালের প্যাটার্নটা কি বললাম, নতুন প্যাটার্ন থেকে শুরু হয়েছিল, তার আগে পর্যন্ত এই প্যাটার্ন থাকেনি। আচ্ছা, অ্যান্টোনিমস থেকে দেখো, খুব মজার বিষয়, 2022 সালে অ্যান্টোনিমস এসেছিল, তারপর থেকে 2 বছর কোনো অ্যান্টোনিমস আসেনি, কিন্তু সিনোনিমস দিয়েছে। 2023 সালে একটা সিনোনিমস দিয়েছে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আমি আবারও বলে দিলাম, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো, এই সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আর আমাদের এই সেন্টেন্স কমপ্লিশন, বা যেটাকে ফিলার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বলে,
এই দুটো অনেকটা সিমিলার টাইপের জিনিস, মানে কিছু কোশ্চেনকে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেও ফেলতে পারো, কিছু কোশ্চেনকে তুমি সেন্টেন্স ইমপ্রুভমেন্টেও ফেলতে পারো, এমনভাবে কোশ্চেনগুলো দিয়েছে। তবু আমরা যতটাকে আলাদা করা যায় করার চেষ্টা করেছি। তবে তোমাকে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের উপর ভীষণ গুরুত্ব দিতে হবে, মাথায় রাখতে হবে। তার সাথে সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো ভীষণই ইম্পর্টেন্ট। দেখো তুমি বিগত 3 বছরে 15খানা কোশ্চেন এসছে শুধুমাত্র সেন্টেন্স কমপ্লিশন বা ফিলার বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। তুমি দেখো প্রতি বছর 4টা 6টা 5টা করে কোশ্চেন আসছে, মানে 4 থেকে 6টা কোশ্চেন কমন আসতে এই জায়গা থেকে পড়বে। আর কেমনভাবে পড়ছে আবারও বলছি, যে ধরো 55 নাম্বার কোশ্চেন থেকে শুরু হয়েছে, 55, 56, 57, 58, 59 এরকম করে 4টা 5টা কোশ্চেন পরপর থাকছে, প্যাটার্নটাকেও ফলো করছে। আমাদের এই সেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখবে তোমরা যারা কোচিংয়ে পড়ো তোমাদের ওখানে ফিলার্স বা সেন্টেন্স কমপ্লিশন বলে একটা চ্যাপ্টার করা আছে, সেখানে 200টার মতো প্র্যাকটিস সেট দেওয়া আছে। আরও আমরা প্র্যাকটিস সেট আপলোড করবো, আরও প্রচুর পরিমাণে প্র্যাকটিস পর্যন্ত করাবো। তবু এই জায়গাটাকে মিস করবে না কোনোভাবে, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। 3 বছরে তুমি ভাবো 3 বছরে 15 মার্কস পড়েছে, মানে এভারেজ 5 মার্কস করে প্রতি বছর পড়েছে। তোমার 20 মার্কসের মধ্যে 5 মার্কস শুধুমাত্র এইখান থেকে আসছে। ক্লিয়ার হলো? মানে এইটার মধ্যে কী রকমের জিনিস থাকে, সাপোজ তোমাকে এইটার মধ্যে সাবজেক্ট ভার এগ্রিমেন্টও ঢুকে আছে, তোমার এইটার মধ্যে পার্টস অফ স্পিচও ঢুকে আছে। ধরো তোমাকে বলা হলো যে পেন্সিলস দিয়ে দিল বা পেন দিয়ে দিল, যদি পেন দেয় একটা পেনকে বোঝাচ্ছে, তার মানে তার পরের ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে। এবার পুরেল যদি থাকে পুরেল হবে ভাবটা। এগুলোও কিন্তু এই ফিলারের মধ্যে বা সেন্টেন্স কমপ্লিশনের মধ্যে পড়ছে, তো সেটাকেও মাথায় রাখতে হবে। সব কিছু পড়ছে, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট পড়ছে এটার মধ্যে, মানে মাল্টিপল জিনিসকে এইখানে হচ্ছে তোমার বলতে পারো যে এটা মিসলেনিয়াস একটা জায়গা, সেরকমভাবে আমরা প্র্যাকটিস করাবো। এমনকি এইখান থেকে তোমার আর্টিকেল প্রিপোজিশনকে মিক্স করেও দিচ্ছে, দুটো গ্যাপ থাকছে, দুটো গ্যাপকে ফিল আপ করতে বলছে কোমা দিয়ে, পরে প্রথমে একটা ড্যাশ পরে একটা ড্যাশ, অপশনগুলো ওইভাবে আছে, দুটো করে অপশন দিয়ে আছে, ঠিক আছে? তো সেইভাবে আছে। আমরা এগুলোর পিওয়াইকিউ অ্যানালাইসিস করবো, কালকেই দেখবে তোমাদের একটা পিওয়াইকিউ এর ক্লাস নেবে রানাসের, তো সেই পিওয়াইকিউটা ইউটিউবে হবে, তোমরা সেটাকে ফলো করবে, অনেকটা আইডিয়া পাবে যে কীরকম টাইপের কোশ্চেন পড়ছে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এইটা দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা একটা বলে দিই, এটা জেনপাসে অতটা গুরুত্ব নেই, এক বছর 2022-এ পড়েছিল, কিন্তু আমরা যখন এনএম জিএনএম দেখবো প্রতি বছর প্রচুর পড়ছে শুধুমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। এইটা জেনপাসের বলছি, এএনএম জিএনএমটা আসছে, কিন্তু তোমাদেরকেও ফলো করতে হবে, যারা এএনএম জিএনএম এর স্টুডেন্ট আছে তারাও এটাকে ফলো করবে, কারণ তাদেরও জানাটা দরকার যে কোথা থেকে দিতে পারে ডাব্লিউবিজেই বোর্ড কোশ্চেন। আচ্ছা, রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি, যেটাকে আমরা প্যারাজাম্বলিং বলে বা হচ্ছে পিকিউআরএস বলে থাকি, সাজাতে বলে যে পিকিউআরএস কোনটা আগে পরে হবে। এখানে পিকিউ মানে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টও হতে পারে, ওয়ার্ড রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, যেটা তোমরা অনেকে দেখবে লজিক্যাল রিজনিং এর ডিকশনারি বলে জেনে থাকবে। যে ধরো একটা ফাদার, এইটাকে উলট পালট করে দিয়ে দিয়েছে, সাপোজ FATAER, এটাকে উলট পালট করে RHTAEF এরকম দিয়ে দিয়েছে, এটা 1 2 3 4 5 6 এরকম করে দিয়ে দিয়েছে। তাহলে আমাকে লিখতে দেবে কোনটা সবচেয়ে প্রথমে, 6টা আগে, FA এরপরে 4 হবে, T 3 হবে, H 2 হবে, 5 হবে আর 1 হবে, এরকমভাবে তোমাকে সাজাতে হবে। যে 5 4 3 2 1 5 5 1 এরকমভাবে বিভিন্ন অপশন থাকবে, 3 4 5 6 1 5 এরকমভাবে থাকবে, তোমাকে যে কোনো একটাকে চয়েস করতে হবে। এটাকে বলা হয় ওয়ার্ড রিঅ্যারেঞ্জমেন্ট, আর একটা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট হয়। যে একটা ঘটনা, ধরো একটা কোথাও একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেই বিল্ডিংয়ে যখন আগুন লেগেছে তখন মানুষগুলো বিল্ডিংয়ের ভিতর ছিল, কেউ পুড়ে যাওয়ার আগে বেরিয়ে গিয়েছে, এটা একটা গল্পের মতন দেওয়া হলো। একটা একটা করে PQRS 4টা লাইন বললো, এবারে সেই লাইনগুলোকে উলট পালট করা আছে, ঘর থেকে বেরিয়ে গেলো আগে দেওয়া আছে, আগুন লেগেছিল এটা পরে লেখা আছে, তো তোমাকে এটা সাজাতে হবে যে আগে আগুন লাগবে, তখন ভিতরে ছিল যে তার আগে বেরিয়ে গেছে, সেইভাবে সাজাতে হবে। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, যেটাও তোমাদেরকে করানো হবে, চিন্তার কিছু নেই। প্রিপোজিশন থেকে কিন্তু দেখো প্রতি বছর একটা বা দুটো করে কোশ্চেন পড়েছে, আগের বছরও দুটো কোশ্চেন পড়েছে, তার আগের বছর একটা কোশ্চেন পড়েছে জেনপাস ইউজিতে। ফেজাল ভাব খুব ইম্পর্টেন্ট, মানে জিএনএম এর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, জেনপাসের ক্ষেত্রে তবুও ঠিক আছে। 2022 সালে দুটো কোশ্চেন পড়েছিল, ফেজাল ভাব আমাদেরকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রিপোজিশনও আমাদেরকে পড়তে হবে, রিঅ্যারেঞ্জমেন্টও আমাদেরকে পড়তে হবে। স্পেলিং কারেকশন এমন একটা জায়গা দেখো যেটার থেকে জেনপাসে কোনো প্রকার কোনো কোশ্চেন আসেনি, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন জিএনএম এ এসছে স্পেলিং কারেকশন থেকে। একটু পরে দেখাচ্ছি, স্পেলিং কারেকশন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে জিএনএম এ। আচ্ছা, সেন্টেন্স অ্যাসারশন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? এগুলো তোমরা দেখবে লজিক্যাল রিজনিংও করেছো, বা নিটে দেখবে এইসব নিট যেই মেনে এইসব কোশ্চেন পড়ে দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, বলে দেবে যে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2, দিয়ে বলবে যে স্টেটমেন্ট 1 2 দুটোই কি সঠিক, নাকি স্টেটমেন্ট 1টা সঠিক স্টেটমেন্ট 2টা সঠিক নয়, দেখে দুটোই সঠিক নয়, দেখ কোনোটাই মানে কি হবে বলা সম্ভব নয়, দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে। যে তোমার এরকম টাইপ দেবে, তোমাদের লজিক্যাল রিজনিংয়ে থাকে একটা ভেন ডায়াগ্রাম আঁকা হয়, ভেন ডায়াগ্রামের মধ্যে বলে যে সকল কুকুরই কি বিড়াল, নাকি সকল বিড়াল কুকুর, এরকমভাবে একটা কোশ্চেন দেবে, বিভিন্ন ধরনের হয়, এগুলোকে বলা হয় অ্যাসারশন বলা হয়, সেন্টেন্স অ্যাসারশন বলা হয়। এইটা প্রতি বছর একটা বা দুটো করে দিচ্ছে, সেটা জেনপাসেও দিচ্ছে, এএনএম জিএনএমও দিচ্ছে। জেনপাসে কি করছে, জেনপাসে প্রতি বছর দুটো করে বা একটা করে 2022 সালে দিয়েছে, তার পরের বছর থেকে প্রতি বছর দুটো করে দিচ্ছে, আর এএনএম জিএনএম এ প্রতি বছর এটার থেকে একটা করে কোশ্চেন আসছেই আসছে।
ইডিয়াম ফ্রেজ প্রভাব থেকে একটু দেখে নাও। আগের বছর ইডিয়াম একটা পড়েছিল, প্রভাব একটা পড়েছিল, আর তার আগের বছর ইডিয়াম একটা পড়েছিল। তো এই ইডিয়াম ফ্রেজও যদি করতে চাও, মুখস্থ করতে হবে প্রচুর, তো সেইটাকে মুখস্থ করতে হবে। এটা হলো জেনপাসের জায়গা। ইম্পর্টেন্ট জায়গা কি বললাম? এরর কারেকশন, ভয়েস চেঞ্জ, জেনারেশন চেঞ্জ, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে, সেন্টেন্স কমপ্লিশন করতে হবে, রিঅ্যারেঞ্জমেন্ট, প্রিপোজিশন, ফ্রেজাল ভাব, স্টেটমেন্টস অ্যাসারশন, আর হচ্ছে ইডিয়াম ফ্রেজ প্রভাব। তুমি যদি করে নিতে পারো, বাকি আর কিছু না করলেও চলবে, কারণ এগুলোর উপরে মেনলি গুরুত্ব দিচ্ছি জেনপাস ইউজের জন্য। এএনএম জিএনএমে যখন আমরা যাবো, তখন দেখবো যে পুরো ঘটনাটা পাল্টে যাবে। এএনএম জিএনএমে ভয়েস চেঞ্জ থেকে বিগত এত বছর ধরে এতগুলো কোশ্চেন পেপার হয়েছে, 2021 সালে দুবার পরীক্ষা, 2022 সালে দুবার পরীক্ষা, 2023 সালে একবার, 24 সালে একবার, এতগুলো পেপার হয়েছে, মানে টোটাল 6খানা পেপার হয়েছে, 2 2 2 6খানা পেপারের মধ্যে কোনোদিনও জীবনে ভয়েস চেঞ্জ পড়েনি। তার মানে ভয়েস চেঞ্জ এখান থেকে দিচ্ছেই না। আগের বছরেও ভয়েস চেঞ্জ পড়েনি। তুমি যদি দেখো ন্যারেশন চেঞ্জ, তবুও আলেকালে একটা করে পাবে। 2024 সালে একটা পড়েছিল, 2022 সালে শিফট 1-এ একটা পড়েছিল। কিন্তু তা বলে কি আমাদেরকে এগুলো করা মানে করলে কি কোনো ক্ষতি হবে? না, তোমাকে এই দুটো পোর্শনকেই কমপ্লিট করতে হবে। কারণ আমরা আগেও দেখেছি WBJEE বোর্ড একটা অন্য পরীক্ষা থেকে এই পরীক্ষাতে কোশ্চেন ছাপে, তো সেই হিসাবে আমরা বলতে পারি কি, জেনপাসে যেহেতু গুরুত্ব দিচ্ছে, আমাকে এএনএম জিএনএমেও গুরুত্ব দিয়ে পড়তে হবে। ভয়েস চেঞ্জ যতই না পড়ুক তবুও পড়বো, ন্যারেশন চেঞ্জ যতই না পড়ুক তবুও পড়বো। এরর কারেকশন দেখো, যতদিন পর্যন্ত 21 সাল আর 22 সাল পর্যন্ত যখন শিফট 1 শিফট 2তে পরীক্ষা হতো, তখন দেখছি যে আমরা একটা একটা করে কোশ্চেন প্রতিটা শিফটে পড়েছে, কিন্তু 23 সাল 24 সালে কোনো প্রকার কোনো এরর কারেকশন থেকে কোশ্চেনই দেয়নি। অথচ জেনপাস ইউজিতে 11খানা কোশ্চেন ছিল এরর কারেকশন থেকে, মাত্র 3 বছরে এসছে। ফারাকটা বুঝতে পারছি দুজনের প্যাটার্নের মধ্যে। তবুও আমাদেরকে কি করতে হবে? এই জায়গাটা থেকে করতে হবে, কারণ এইটা ইংলিশের সবচেয়ে বড় জায়গা। এটা এরর কারেকশন থেকে সবচেয়ে বেশি পরিমাণে কোশ্চেন আসতে থাকে, যে কোনো পরীক্ষা এখান থেকে এরর কারেকশন থেকে করতে আমাদেরকে হবে। এরপর মজার বিষয় দেখো, অ্যান্টোনিমাস সিনোনিমে। দেখো এইখানে যদি আমরা জেনপাসে যাই, অ্যান্টোনিমাস সিনোনিমস থেকে দুটো করে কোশ্চেন এসেছিল, টোটাল 4 মার্কস। কিন্তু এএনএম জিএনএমে অ্যান্টোনিমস থেকে এসছে টোটাল 9 মার্কস, সিনোনিমস থেকে এসছে টোটাল 8 মার্কস, মানে 17 মার্কস অ্যান্টোনিম সিনোনিমস থেকে এসছে। প্রতি বছর দেখো 2, 3, একটা, মানে বিগত 2 বছর ট্রেন্ড যদি ফলো করো, যখন থেকে 2টো শিফটে পরীক্ষা আর হয় না, একটা শিফটেই পরীক্ষা হয়, 3টা, 2টো, মানে মিনিমাম 2টো করে কোশ্চেন থাকছে। টোটাল 4টা কোশ্চেন চলে আসছে সিনোনিম অ্যান্টোনিমস থেকে। সিনোনিমস থেকে 2টো, অ্যান্টোনিমস থেকে 2টো, টোটাল 4টা কোশ্চেন সিনোনিম অ্যান্টোনিমস থেকে আসছে, প্রতি বছরই আসছে। আমাদেরকে এটা করতে হবে, প্রচুর মুখস্থ করতে হবে। এরপর আগের বছর 2024 সালে সিনোনিম অ্যান্টোনিমসগুলো এতটাই সহজ ছিল যে যদি কেউ নাও পড়ে যেত সিনোনিম অ্যান্টোনিমস, সেও করে দিয়ে আসতে পারবে। সিনোনিম অ্যান্টোনিমস একটা পুরোটাই লাকের ব্যাপার। তুমি যত ইচ্ছা পড়ে নাও, সিনোনিম অ্যান্টোনিমস মুখস্থ করে নাও, তবুও তুমি না কমন পেতেও পারো। তোমাকে ওখানে উপস্থিত বুদ্ধি লাগিয়ে পরে বের করতে হতে পারে। তোমাকে নলেজ থাকতে হবে প্রচুর জ্ঞানের ভান্ডার থাকতে হবে, ইংলিশের নলেজ থাকতে হবে, ওয়ার্ডের নলেজ থাকতে হবে, তারপরে তুমি করতে পারবে। ঠিক আছে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেখো, আমি আগেও বলেছি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট প্রতি বছর একটা করে পড়ে, দেখো প্রতি বছর একটা করে পড়ে এসছে। অবশ্যই আমাদেরকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। আমি আগেও বলেছি 1 ওয়ার্ড সাবস্টিটিউশন। দেখো এইখানে জেনপাসে আমরা দেখেছিলাম 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে একবার পড়েছিল 2022 সালে, আর কোনোদিনও পড়েনি। কিন্তু তুমি দেখো এএনএম জিএনএমে প্রতি বছর একটা বা দুটো করে কোশ্চেন পড়েছে, টোটাল 8টা কোশ্চেন পড়েছে। এবার আসবো কোথায়? সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেটা আমি আগেও বললাম যে জেনপাস হোক জিএনএম হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। জেনপাসেও আমরা দেখেছি 15 মার্কস পড়েছে, এএনএম জিএনএমে আমরা দেখছি 17 মার্কস এসছে শুধুমাত্র সেন্টেন্স কমপ্লিশন থেকে। দেখো আগের বছর 2024 সালে শুধুমাত্র ভার্বের পোর্শন থেকে দিয়েছিল। কেমনভাবে কোশ্চেন? আমি যেটা বললাম যে সিঙ্গুলার প্লুরাল তোমাকে ফিট করবো, দেখতে হবে যে নাউন কি সিঙ্গুলার না প্লুরাল আছে, তার মধ্যে ভার্বটা হবে। ভার্বের তোমার বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে দিয়েছিল কোশ্চেন, যে তোমাকে বলা হয়েছিল যে পাস্টে হবে নাকি প্রেজেন্টে হবে নাকি ফিউচারে হবে, সেই হিসাবে তোমাকে পুট করতে হবে। তোমাকে পুরো সেন্টেন্সটা পড়তে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। মানে 4টা কোশ্চেন এসেছিল ভার্ব থেকে। তার আগের বছরেরগুলো সব মিক্সচার করে এসেছিল, ভার্ব থেকেও এসেছিল, অনেক বিভিন্নভাবে এসেছিল। এমনকি কিছু কিছু জায়গা এমন ছিল যে তোমাকে একটা আননোন শব্দকে তোমাকে বোঝ করাতে হবে ওই জায়গাতে, সেরকমভাবেও ছিল। ঠিক আছে? আবারও বলছি, তোমাদেরকে যেটা দেওয়া আছে, মানে তোমার মক টেস্টেও দেওয়া আছে আর আমাদের কোচিংয়েও দেওয়া আছে, যেই ফিলার্স বা সেন্টেন্স কমপ্লিশনের যেই পিডিএফটা দেওয়া আছে, ডিপিপিটা প্র্যাকটিস করবে, অনেকখানি হেল্প হবে। আচ্ছা, প্রতি বছর দেখতে পাচ্ছি 3টা, 2টা, একটা। 2023 সালে 6টা এসছে, 2024 সালে 4টা এসছে। মানে আমরা যদি বিগত 2 বছরের ট্রেন্ড ফলো করি, 4টার থেকে 6টা কোশ্চেন আমরা অবশ্যই পাচ্ছি সেন্টেন্স কমপ্লিশন থেকে। প্রিপোজিশন থেকে দেখো এইখান থেকেও এসছে, জেনপাসেও দেখেছিলাম, এখানেও আছে। প্রতি বছর একটা করে পড়ছে, আমাদেরকে পড়তে হবে ফেজাল ভাব। দেখো আমরা ফেজাল ভাব ওখানে পেয়েছিলাম, আলাদা একটা পেয়েছিলাম, ফেজাল ভাব 2 নম্বর পড়েছিল। কিন্তু এখানে দেখো প্রতি বছরই ফেজাল ভাব পড়ছে, একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, প্রায় বছরই আমাদের কিন্তু ফেজাল ভাব পড়ছে। ফেজাল ভাব আমাদেরকে ভালো করে দেখতে হবে। স্পেলিং কারেকশন, অদ্ভুত ব্যাপার, বিগত কয়েক বছর ধরে স্পেলিং কারেকশন থেকে এএনএম জিএনএমে প্রচুর কোশ্চেন দিচ্ছে। দেখো 2022 সালে
শিফট 2-তে দুটো দিয়েছিল, শিফট 1-এ 4টা দিয়েছিল, 2023 সালে দেয়নি, কিন্তু 2024 সালে আবার দুটো দিয়েছিল। টোটাল এই কয়েকটা বছরে 8টা কোশ্চেন এসছে। আবার বলছি স্টেটমেন্ট অ্যাসারশন, যেটা হচ্ছে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দিয়ে দিয়ে বলে যে কোনটা সঠিক কোনটা ভুল, নাকি দুটোই সঠিক দুটোই ভুল, এরকমভাবে কোনটা থাকবে, মানে অপশন এটা সঠিক নাকি অপশন বিটা সঠিক, নাকি দুটোই সঠিক নাকি দুটোই ভুল, 4টা অপশন থাকে স্টেটমেন্ট অ্যাসারশনের। তো সেইখান থেকে কোশ্চেন এসেছিল 5টা কোশ্চেন বিগত কয়েক বছর ধরে এসছে, প্রতি বছরই প্রায় একটা করে কোশ্চেন পড়ে থাকে। দেখো প্রতি বছরই কোশ্চেন পড়ে থাকে, আগের বছর শুধুমাত্র দেয়নি, নয়তো প্রতি বছরই কোশ্চেন পড়ে থাকে। স্টেটমেন্ট অ্যাসারশন থেকে করতে হবে। ইডিয়াম ফ্রেজ তখনও বললাম পড়বে, দেখো 2022 সালে দুটো কোশ্চেন দিয়েছিল, আর্টিকেল থেকে আগের বছর একটা কোশ্চেন দিয়ে দিয়েছিল, আর পার্টস অফ স্পিচের যেটা আইডেন্টিটি মানে কারেক্ট ফর্মটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা আগের বছর একটা কোশ্চেন পড়েছিল, মানে পার্টস অফ স্পিচ থেকে একটা কোশ্চেন এসেছিল। এবার পার্টস অফ স্পিচটা আমাদের নর্মালি আর কি জেনারেল জিনিস, তোমাকে পড়তেই হবে না, তুমি গ্রামারে যেতে পারবে না, সেইটুকু নলেজ থাকলে এটা করে নিতে পারতে। আগের বছরের এই যে 2024 সালে যে 15টা কোশ্চেন দিয়েছিল, তার মধ্যে যে কোনো বাচ্চা ছেলে হলেও ওখান থেকে 10 থেকে 12 মার্কস তুলে নিতে পারবে, এতটাই সোজা কোশ্চেন ছিল, বুঝতে পেরেছো? তো আগের বছরের কোশ্চেনটাকে অ্যাভয়েড করো, কারণ আগের বছরের কোশ্চেন ভীষণ সোজা ছিল, প্রচুর সোজা, মানে এত সোজা কোশ্চেন জীবনে কোনোদিনও হয় না। এমনকি জিকে পর্যন্ত সোজা ছিল, কেউ যদি জিকে নলেজ নাও তাহলে সে জিকে করে দিয়ে চলে আসতে পারবে, এতটাই সোজা সোজা টাইপের, মানে সেই হাওয়ায় উড়ে যাওয়া যে কোশ্চেনগুলো হয়, যে ছোটোবেলার থেকে শুনে আসছে, সেই সব টাইপের কোশ্চেন দিয়ে দিয়েছিল, যে কেউ পারতো। তো সেটাকে অ্যাভয়েড করতে হবে। আগের বছরের কোশ্চেনটা একটু ব্যতিক্রম ছিল, আমাদেরকে মেনে চলতে হবে, যদি অনেক ইজি করেছিল। প্রতি বছরে এত ইজি কোশ্চেন হবে না, আমাদেরকে একটু কম্পিটিশনের মধ্যে চলতে হবে। মাথায় রাখতে হবে জেনপাসে যেমন ট্রেন্ড ফলো করছে, তেমন আমাদেরকে ফলো করতে হবে এএনএম জিএনএম এর জন্য, আবার এএনএম জিএনএম যেমন ট্রেন্ড ফলো করছে, জেনপাসের জন্য সেইভাবে আমাদেরকে ফলো করতে হবে। তবে বোঝা গেল বেশ কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টার থেকে আমাদেরকে কোশ্চেন দিচ্ছে, যেমন সেন্টেন্স কমপ্লিশন ভীষণ ইম্পর্টেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ইম্পর্টেন্ট, অ্যান্টোনিম সিনোনিম, এরর কারেকশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এইখানে হচ্ছে তোমার প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, আর হচ্ছে স্পেলিং কারেকশন করতে হচ্ছে, স্টেটমেন্ট অ্যাসারশন করতে হচ্ছে, ইডিয়াম ফ্রেজ করতে হচ্ছে, ব্যাস এই কতগুলো জিনিসকে আমাদেরকে করতে হবে, ফোকাস করতে হবে এগুলোর উপরে, তাহলে ভালো একটা মার্কস আসবে। ঠিক আছে, তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা দেখে পরে অনেকখানি হেল্প পেয়েছো। যদি কিছু ডাউট থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, কারণ সকলে জানাটা এটা জরুরি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।